গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক দিনগুলোতে আবারও পরিস্থিতি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। ইরান ও ইসরায়েলকে ঘিরে কূটনৈতিক মন্তব্য, সামরিক প্রস্তুতির ইঙ্গিত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্ব রাজনীতিতে বাড়তি মনোযোগ সৃষ্টি করেছে। ইরানের শীর্ষ পর্যায়ে কয়েকজন কর্মকর্তা সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, ইরানের সার্বভৌমত্ব, কূটনৈতিক স্থাপনা কিংবা গুরুত্বপূর্ণ স্বার্থে কোনো ধরনের ক্ষতি হলে তার জবাব দেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী এসব বক্তব্য সরাসরি ঘোষণা নয়, বরং একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইসরায়েলও জানিয়েছে তারা নিজেদের নিরাপত্তা বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির কর্মকর্তারা বলছেন, আঞ্চলিক পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই সরাসরি পূর্ণমাত্রার সংঘাত শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিশেষজ্ঞদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যকার এই পরিস্থিতি মূলত কূটনৈতিক ভাষা, রাজনৈতিক বার্তা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। পরোক্ষভাবে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকলেও সরাসরি মুখোমুখি পরিস্থিতিতে হওয়ার বিষয়ে উভয় পক্ষই এখনো সতর্ক। আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং জাতিসংঘ। যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়ুক এমন কোনো পরিস্থিতি চায় না। জাতিসংঘ দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বক্তব্য অনেক সময় অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা, আঞ্চলিক প্রভাব বজায় রাখা এবং কূটনৈতিক অবস্থান স্পষ্ট করার জন্য ব্যবহার করা হয়। বাস্তবে সরাসরি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ, আলোচনার অগ্রগতি এবং আন্তর্জাতিক মধ্যস্থতার উপর। 2024 এবং 2025 সালের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। তাই যে কোনো বক্তব্য বা ঘটনার ব্যাখ্যায় যাচাই করা তথ্য এবং নির্ভরযোগ্য উৎসের উপর নির্ভর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বর্তমান বাস্তবতায় বলা যায়, অঞ্চল জুড়ে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ চালু থাকায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তবে যে কোনো ভুল বোঝাবুঝি বা আকস্মিক সিদ্ধান্ত পরিস্থিতিতে আরো জটিল করে তুলতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন এতটুকুই। আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব পরিস্থিতির নিরপেক্ষ বিশ্লেষণ পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।